বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা মুসলিমদের উপর আক্রমণ চালায় তাদের বিরুদ্ধে, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। আর এটাই কাফিরদের প্রতিদান, সূরা বাকারার 191। আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারার 190 আয়াত। যারা ইসলামপন্থীদের উপর নির্যাতন চালায় তাদের বিরুদ্ধে, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী এবং শিশুদের জন্য যুদ্ধ করবে না? যারা বলে, হে আমাদের প্রতিপালক, এই জনপদ হতে আমাদেরকে বের করে নিয়ে যাও, কেননা তার অধিবাসীরা অত্যাচারী, আর তোমার নিকট হতে কাউকে আমাদের জন্য অভিভাবক হিসেবে মনোনীত করো এবং তোমার পক্ষতে আমাদেরকে সাহায্য করো। সূরা নিসার 75 আয়াত। তোমরা তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তারা তোমাদেরকে যেসব স্থান থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেসব স্থান থেকে বের করে দেবে। জেনে রেখো, ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। তাহলে ফিতনা হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। সূরা বাকারা 191। আয়াতের মূল বক্তব্য হচ্ছে, নরহত্যা নিঃসন্দেহে একটা জঘন্যতম অপরাধ, কিন্তু কোনো মানব গোষ্ঠী ও দল যখন জোরপূর্বক নিজের স্বৈরতান্ত্রিক চিন্তাধারা অন্যদের উপর চাপিয়ে দেয়, তখন সত্য গ্রহণ থেকে লোকদেরকে জোরপূর্বক বিরত রাখে এবং পাশবিক শক্তি প্রয়োগে সংশোধনের ন্যায়সঙ্গত প্রচেষ্টা মোকাবেলা করতে শুরু করে, তখন এটা নরহত্যার চেয়েও জঘন্যতম অন্যায় কাজ হিসেবে বিবেচিত হয়। কোনো ব্যক্তি বা দল প্রচলিত চিন্তাধারা ও মতবাদের পরিবর্তে অন্য কোনো চিন্তাধারা ও মতবাদকে সত্য হিসেবে জানার কারণে তা গ্রহণ করেছে এবং প্রচারের মাধ্যমে সমাজে প্রচলিত ব্যবস্থার সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছে। এর জন্য তার উপর জুলুম নির্যাতন চালানো এটা অমানবিক ও মারাত্মক অন্যায়। এ ধরনের দলকে অস্ত্রের সাহায্যে পথ থেকে সরিয়ে দেওয়াই ন্যায়সঙ্গত।